বর্তমান শুরু করে আসসালামু আলাইকুম। প্রিয় তুমসরবাসী, বৃষ্টি উপেক্ষা করে আজকে আপনারা তুমসরকে লক্ষ্মীপুর সদরে অন্তর্ভুক্ত করার দাবিতে এখানে কষ্ট করে আসছেন। সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাই। প্রাণপ্রিয় এলাকাকে লক্ষ্মীপুর সদরে অন্তর্ভুক্ত করতে আজকে আমাদের এই মানববন্ধন ইনশাআল্লাহ সফল হবে আগামীকালকে গণশুরু দিতে। এ পর্যায়ে আপনাদের সামনে আমাদের তুমসরকে লক্ষ্মীপুর সদর অন্তর্ভুক্ত দাবিতে সংক্ষেপে কথা বলবেন হলুদ বাংলাদেশ একটি সামাজিক সংগঠন এর কেন্দ্রীয় সভাপতি কৃতি সন্তান মোহাম্মদ শাহিন আলম ভাই। আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় তুমসরকে লক্ষ্মীপুরে উন্নীত করার জন্য আমাদের এই মানববন্ধনে আমরা জয় বৃষ্টি উপেক্ষা করে সবাই উপস্থিত হয়েছি। এজন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। এটা আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। আমরা তুমসরবাসী 1996 আগে আমরা লক্ষ্মীপুর সদর আসনে ছিলাম। 1986 সালে আমরা সদর আসনে ছিলাম। কোন এক কালো শক্তি আমাদেরকে সদর থেকে রায়পুর আসনে নিয়ে যাওয়া হয়। সেজন্য আমরা পুনরায় 2025-এ এসে আমাদের অধিকারটা ফিরিয়ে পাচ্ছি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং যে উদ্বোধন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করব আমাদের এই অধিকারটা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। সকল তুমসরবাসী দাবি মেনে নেওয়া হোক। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সমস্ত আমাদের কেন্দ্রীয় সভাপতিকে। আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রয়েছে এই পুলিশ ব্রিটিশের আন্দোলনের অন্যতম নেতা লক্ষ্মীপুর জেলা বৈষম্য ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক পারভেজ আলম ভাই। আসসালামু আলাইকুম। 21 নং তুমসর ইউনিয়ন এলাকাবাসী কর্তৃক আয়োজিত তুমসর ইউনিয়নকে লক্ষ্মীপুর সদর 3 আসনের অন্তর্ভুক্তি করার দাবিতে আয়োজিত আজকের মানববন্ধনে উপস্থিত আয়োজক কমিটি, উপস্থিত তুমসর ইউনিয়নের সক্রিয় সম্মানিত নাগরিকবৃন্দ, উপস্থিত প্রশাসনের ব্যক্তিবর্গ, উপস্থিত মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়ার দায়িত্বরত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে আজকের এই বৃষ্টি উপেক্ষা করে আমাদের সাথে একত্রতা পোষণ করে আজকের মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। উপস্থিতি 1986 সালের আগে আমরা লক্ষ্মীপুর সদর 3 আসনের অন্তর্ভুক্ত ছিলাম, কিন্তু কোন এক কালো শক্তি তার চিন্তা ভাবনা থেকে তার স্বার্থ উদ্ধার করার জন্য আমাদেরকে রায়পুর আসনের দিকে ফেলে দিয়েছে। আমরা তীব্র নিন্দার প্রতিবাদ জ্ঞাপন করছি। তুমসরবাসী দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে, কিন্তু আমরা সেই সুযোগ পাচ্ছি না। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী আমাদের কাছে আবার সেই সুবর্ণ সুযোগ ফিরে এসেছে। সরকার আসন পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে। আমরা দফায় দফায় নির্বাচন কমিশনে যোগাযোগ করেছি, আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি, আমরা ডিসি অফিসে স্মারকলিপি দিয়েছি। তার ফলশ্রুতিতে আগামীকাল রবিবারে তুমসর ইউনিয়নকে সদর 3 আসনের সাথে অন্তর্ভুক্তি করার জন্য শুনানি আহ্বান করা হয়েছে। উপস্থিতি আমরা তুমসরবাসী বুঝি, আমরা সদর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে লক্ষ্মীপুর পৌরসভা শেষ হলে তুমসর ইউনিয়নের সীমানা শুরু হয়।
কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে আমাদের একটি ভোট সংসদীয় আসনের ভোট দিতে হয় রায়পুরে। এর খেসারত আমরা টুমসারবাসী দিয়েছি। আমাদের রাস্তাঘাট একটিও ভালো নেই। আমরা প্রতিদিন সন্ধ্যাবেলা দিন কাতিক যাপন করে আসছি, কিন্তু স্থিতি আমরা যে কোনো সমস্যার জন্য আমাদেরকে রায়পুরে চলতে হয়। আমরা আমাদের এমপিকে খুঁজতে হলে হারিকেন দিয়ে খোঁজা লাগে। আমরা গুগলে সার্চ করে আমাদের এমপিকে খুঁজে পাই না, যার কারণে আমরা আমাদের সমস্যাগুলো খুব দ্রুতভাবে সমাধান করতে পারি না। আমাদের টুমসারের ভূমি অফিস, আমাদের লক্ষ্মীপুরে, আমাদের যাতায়াত লক্ষ্মীপুর কেন্দ্রিক, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের যোগাযোগ ব্যবস্থা সবকিছুই লক্ষ্মীপুর শহর কেন্দ্রিক, লক্ষ্মীপুর সদর কেন্দ্রিক। আমরা এজন্য লক্ষ্মীপুর সদরের সাথে থাকতে চাই। এটা আমাদের টুমসর ইউনিয়নবাসীর প্রাণের দাবি। আমরা লক্ষ্মীপুর শহর কেন্দ্রিক আমাদের জীবনযাপন পরিচালিত হয়ে আসতেছে। আমরা রায়পুর কেন্দ্রিক আর থাকতে চাই না। আগামীকালকে শুনানিতে আমরা দাবি করব আমাদের টুমসরকে আমাদের আগের জায়গায় ফিরিয়ে দেওয়া হোক। আমাদের লক্ষ্মীপুর সদর 3 আসনের সাথে অন্তর্ভুক্তি করে দেওয়া হোক। খুবই দুঃখজনক বিষয় হচ্ছে টুমসরের কিছু নেতা তার স্বার্থের জন্য টুমসরকে লক্ষ্মীপুর 3 আসনের সাথে অন্তর্ভুক্তি করতে দেয় না। আমরা তাদের বিরুদ্ধে খুব বেশি কথা বলবো না, শুধু এতটুকুই বলবো, এটা একটা তাদের বিরুদ্ধে একটা অসুর সংকেত। আপনারা যদি জনগণের বিরুদ্ধে যান, জনগণ আগামী নির্বাচনে আপনাদেরকে লাল কার্ড দেখাবে। আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ পারভেজ ভাইকে। এ পর্যায়ে টুমসর ইউনিয়নকে লক্ষ্মীপুর সদরে অন্তর্ভুক্ত দাবিতে সংক্ষেপে কথা বলবেন টুমসর ইউনিয়নের কৃতি সন্তান, লক্ষ্মীপুর জেলা বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ভাই মোহাম্মদ আব্দুল আজিজ ভাই। বন্ধ করো। আজকের এই মানববন্ধনে এলাকাবাসী, আমরা টুমসরবাসী 1983 সালের পূর্বে লক্ষ্মীপুর সদর আসনের সাথে একত্রিত ছিলাম। 1983 সালের পরে যেই পুরুষারা শক্তি তার ফায়দা হাসিল করার জন্য টুমসর ইউনিয়নকে রায়পুর 2 এর সাথে একত্রিত করা হয়েছে। আমরা অনতি বিলম্বে সরকারের কাছে দাবি জানাচ্ছি এবং সরকারের উচ্চ পর্যায়ের লোকজনদের, উচ্চ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাদের কাছে আমাদের টুমসর ইউনিয়নবাসীর জোরালো দাবি, আমরা টুমসর ইউনিয়নকে লক্ষ্মীপুর সদর 3 আসনের সাথে আমরা একত্রিত করতে চাই। আমরা এই কোনোভাবে হোক আমরা বিভিন্ন উন্নয়ন থেকে বঞ্চিত। ইতিপূর্বে আমাদের ভাই একজন বলেছেন যে আমাদের যে কোনো সমস্যার জন্য আমাদের এমপি মহোদয়কে, তিনি যখন নির্বাচিত হন তাকে পাওয়া যাচ্ছে না এবং তাকে খুঁজ করে পাওয়া যায় না। অতএব আমরা বিভিন্ন উন্নয়ন থেকে টুমসরবাসী আমরা বঞ্চিত। অতএব আগামী দিনে এবং আগামীকাল যে শুনানি হবে সেই শুনানিতে লক্ষ্মীপুর সদর আসনের সাথে 21 নং টুমসর ইউনিয়নকে সংযুক্ত করার জন্য আমরা জনগণের পক্ষ থেকে 1 নং টুমসরবাসীর পক্ষ থেকে আমাদের প্রাণের দাবি, আমরা টুমসর ইউনিয়ন সদর আসনের সাথে একত্রিত হতে চাই। এই ছাড়া আমাদের অন্য কোনো দরকার নেই, কোনো কথা বলার প্রয়োজন আমরা মনে করি না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য লাইভটিকে শেয়ার করে পাশে থাকুন, তাতে অধিক মানুষ সংশ্লিষ্ট হতে পারে। টুমসরবাসী, টুমসরকে লক্ষ্মীপুর অন্তর্ভুক্ত দাবিতে পর্যায়ে সংক্ষেপে কথা বলবেন টুমসরের কৃতি সন্তান, গড়খালি 1 স্বাধীন ডিগ্রি মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মাহবুব নবী আব্দুল ভাই। আপনারা বেশি বেশি করে লাইভটি শেয়ার করুন, যাতে অধিক মানুষের কাছে আমাদের এই ফানের দাবিটি বুঝতে পারে। আমরা নির্বাচন কমিশনের কাছে এই আবেদন করব, আগামীকালকের শুনানিতে আপনারা সুবুদ্ধির পরিচয় দেবেন এবং টুমসর ইউনিয়নকে সদরের সাথে যুক্ত করার যে ঐতিহাসিক সিদ্ধান্ত দেবেন আমরা স্বাগত জানাব।
যদি এর ব্যত্যয় কিছু ঘটে তাহলে এই আন্দোলন আরো দীর্ঘ থেকে দীর্ঘায়িত হবে এবং আমরা চাই আমরা কোনো রকম হাঙ্গামা কোনো রকম নীতি বিরুদ্ধে কোনো কাজ আমরা করতে চাই না। বিধি মোতাবেক যেহেতু চুমচর লক্ষ্মীপুর পৌরসভার মাত্র এক স্তরে উপকণ্ঠে অবস্থিত, আমরা 1 কিলোমিটারের মতো অবস্থিত, আমরা চুমচরকে লক্ষ্মীপুরের সাথে আমরা জীবনযাপন করতে চাই এবং এ ব্যাপারে সরকারের শুভবুদ্ধির উদয় হওয়াকে কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। প্রিয় টুমচরবাসী, সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমরা এই পর্যায়ে আমাদের আজকের মানববন্ধন আমরা শেষ পর্যায়ে আমরা এই বৃষ্টি উপেক্ষা করে আপনারা যারা আসছেন সবাইকে ধন্যবাদ এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ভাইদেরকে। ওনারা বৃষ্টি উপেক্ষা করে আমাদের ফুটেজ করে নিচ্ছে, ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ। এই পর্যায়ে আন্দোলনের বাস্তবায়ন কমিটির সভাপতি সৈয়দ ফাহাদ আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 21 নং চুমচর ইউনিয়নকে লক্ষ্মীপুর সদর 3 আসনে অন্তর্ভুক্ত করার জন্য আজকের এই মানববন্ধন অনুষ্ঠিত। মানববন্ধনে উপস্থিত রয়েছেন আমাদের বিজ্ঞ প্রাজ্ঞ আমাদের জনগণ এবং একই সাথে উপস্থিত রয়েছেন আমাদের সর্বস্তরের সকল শ্রেণী ধর্ম সকলের এই উপস্থিত হওয়ার জন্য আজকের এই বৈরী পরিবেশে সকলের এই যে প্রাণবন্ত উপস্থিতি, এজন্য সবাইকে আমি প্রথমে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এই যে দাবি, আমাদের এই প্রাণের দাবি এবং দীর্ঘদিন থেকে যে আমরা লক্ষ্মীপুর সদর আসনের সাথে ছিলাম, কিন্তু পরবর্তীতে নির্বাচনে আমাদেরকে লক্ষ্মীপুর থেকে আমাদেরকে সুদূর সেই রায়পুরে নিয়ে আমাদের সংযুক্ত করা হয়, অথচ আমাদের চুমচর ইউনিয়নটি লক্ষ্মীপুরের সদরের প্রাণ জুড়ে কোন জুড়ে অবস্থিত। তার পরবর্তী আমাদেরকে যে এই যে বৈষম্য করা হলো, এটি কিন্তু আমাদের জন্য বৈষম্য নয়, এটি আমাদের জন্য লজ্জার বিষয় মনে করি। এই জন্য আমাদের যে লিখিত আবেদন এবং সেই পরিপ্রেক্ষিতে যে শুনানি হবে আমাদের আগামীকালকে, সেই শুনানিতে আমাদের প্রতিনিধিগণ থাকবেন এবং তারা উপযুক্ত যে দাবিগুলো আমাদের সেই যৌক্তিক দাবিগুলো তুলে ধরার মধ্য দিয়ে আমরা ইনশাআল্লাহ আশা করি যে আমাদের এই দাবি সফলতার মুখ দেখবে ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের এই দাবির উপরে। আমরা যেন কোনো বিভ্রান্ত না হয়, কোনো কুচক্রী মহলের কোনো ধরনের প্রতারণার ফাঁদে আমরা পা না দিই। আমাদেরকে আমাদের এই ইস্যুতে, আমাদের এই দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এমনকি যদি আমাদের এই দাবি আদায়ের জন্য ঢাকায় যেতে হয়, আমরা তাহলে সহযোগ ঢাকা চল, আমরা সেই কর্মসূচিতেও দিতেও বাধ্য হব। আজকের এই প্রোগ্রামে উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক